সুন্দর চাকু আচ্ছা, তো আমাদের এই যে আমাদের ট্রফিটা আনবক্সিং করা হচ্ছে। এই ট্রফিটার জন্যই 4 দল আর কি মাঠে নামবে। নাফিউ এটা খোলার চেষ্টা করতেছে। হ্যাঁ, এটা ভাঙা যাবে, দাঁড়াও। তো এখানে আমাদের ক্যাপ্টেনরা রয়েছে এবং ভাইস ক্যাপ্টেনরাও রয়েছে। ট্রফিগুলো এখন খোলা হবে, দেখা যাক। নাফিও খুলতেছে ট্রফিগুলো, সবাই দেখুক, সবাই দেখতেছে। এই ট্রফিটার জন্যই 4টা দল কিছুদিন পরেই আর কি মাঠে নামবে। মারামারি যুদ্ধ যুদ্ধ। আতর আলী খান, এই যে অসাধারণ একটি ট্রফি আমাদের। এটা কিসের? চ্যাম্পিয়ন টিমের ট্রফি। এটা ট্রফিটা খুবই সুন্দর দেখাচ্ছে। আচ্ছা, এবার আমরা ওইটা দেখি। এটা অনেক সুন্দর হয়েছিল। এবার রানার্স আপের ট্রফিটা দেখি আমরা। আর রানার্স আপের ট্রফিটা তো কিছুটা ছোট। এমপিএল এর লোগো আমরা দেখতে পাচ্ছি। দুইটাই কিভাবে নিবা একসাথে? তো একটা তো চ্যাম্পিয়ন, একটা রানার্স আপ। আমার মনে হয় কয়েকটা পরে দেখা যাবে। আচ্ছা, যাই হোক, তো এখানে আমরা ট্রফি ইয়াগুলো দেখতে পাচ্ছি, মেডেলগুলো। এটা বিভিন্ন ক্যাটাগরিতে আর কি প্লেয়ারদেরকে দেওয়া হবে, বিভিন্ন ক্যাটাগরির প্লেয়ারদেরকে। মিশকাত ভাই মন্তব্য করলো, সকল প্লেয়ারকে আমরা দেখতে পাচ্ছি। এটার জন্য বিশেষ কারণ রয়েছে, এটা আমরা আর কি পরে ব্যাখ্যা করবো। এই যে আমাদের বাবু ভাইকে দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, তা তো বটেই। আচ্ছা, তো আমরা আর কি ট্রফি তো নিলাম। হ্যাঁ, তো আমরা ট্রফি তো দেখলে নাকি? তো ট্রফিটা কেমন হয়েছে, মানে টুর্নামেন্টের বাজেট অনুসারে বা টুর্নামেন্টের সকল প্লেয়ারের উৎসাহ অনুসারে ট্রফিটা কি ওই প্রত্যাশিত ভাবে হয়েছে কিনা? আমার তো মনে হয় প্রত্যাশিতভাবে হয়েছে। ক্যাপ্টেন সিলেক্ট করে নিচ্ছে, এই কারণে আমার মনে হয় যেহেতু ক্যাপ্টেনদের কাছে এই ট্রফিটা থাকার কথা বেশিরভাগ সময়, ক্যাপ্টেনদের যদি পছন্দ হয় তাহলে তো আর কারো কিছু বলার নেই। আচ্ছা, তো গত কয়েক বছরে আমরা যেসব টুর্নামেন্টগুলো দেখেছিলাম সেখানে তো রানার্স আপের জন্য কোনো ট্রফি ছিল না। তো এবার আর কি রানার্স আপের জন্য ট্রফি দেওয়া হয়েছে, এই বিষয়টাকে কিভাবে দেখো? আমি দেখেছি যে নাফিউ রানার্স আপের ট্রফিটা অনেকক্ষণ হাতে নিয়ে আছে। আমি চাই যে সে রানার্স আপের ট্রফিতে তার হাতে থাক, আর মেইন ট্রফিটা আমাদের কাছে আছে। এটা তো সময়ই বলে দিবে। আচ্ছা, যাই হোক, তো এবার আমরা দেখি যে এই ট্রফির জন্য 4 দল লড়াই করবে। তো তোমার দলের প্রত্যাশা কি থাকবে? আমরা কি ট্রফিটা তোমাদের হাতে দেখার জন্য তোমাদের মানে কি কি চেষ্টা করতে চাও তোমরা, বা কি কি মাঠে বাস্তবায়ন করতে চাও? নিয়ে যেতে চাও। তো প্রতিপক্ষকে তোমরা হুমকি দিতে চাও কিনা কোনো, যে এই ট্রফিটার ব্যাপারে মাঠে খেলে তোমরা কি এটা জিতার ব্যাপারে কিছু বলবে কিনা? আচ্ছা, নাফিউ আপনার ইন্টারভিউ নেওয়া হবে। তো এবার আমাদের দলে একটি দলের অধিনায়ক আর কি তার বক্তব্য দিবে। তো এখানে ট্রফিগুলো দেখা যাচ্ছে, ট্রফিগুলো কেমন লাগলো? আচ্ছা, তো ট্রফিগুলো দেখে আপনার প্রতিপক্ষকে কি কিছু বলার আছে কিনা, যে মানে তাদেরকে হুমকি দেওয়ার বা তাদেরকে নিজেদের সম্পর্কে জানিয়ে দেওয়ার কিছু, যে আমাদের উদ্দেশ্য এটা আপনারা মাঠে দেখাতে চান আর কি? তো প্রতিপক্ষ 4 টিম তো অসাধারণভাবে মানে ব্যালেন্স হয়েছে এবার।
তো 4 টিম তো আপনাদের 3 টিমই আপনাদের জন্য হুমকি হতে চলেছে, তো এই বিষয়ে কি বলবেন আপনি? আমাদের কোনো সমস্যা নাই, আমাদের টিম তাদের থেকে যথেষ্ট ভালো। তো মনে করি যে আমার টিম তিনটা টিমকেই সক্ষম, তাহলে অবশ্যই কাপ নেবো, বলো বলো, একদম কাপ নেবো, বলো। তো মানে আমরা দেখলাম যে একটি দলের সহ অধিনায়ক এসে আর কি এখানে বললো যে তারা আপনার হাতে রানার্স আপের ট্রফিটি দেখতে চায়, এই ব্যাপারে কি বলবেন? এটা আসলে মাঠের প্রত্যেকটা খেলোয়াড়ই জানে যে ট্রফি এবার কার করে হাতে চলে যাচ্ছে, ঠিক আছে? আচ্ছা। এখন বাকিটা খেলার মাঠেই সবাই দেখবে। তো আপনারা তো আপনাদের শক্তিমত্তার জাগান দিচ্ছেন তাদেরকে, ইনশাল্লাহ। তো আশা করব যে আপনি চ্যাম্পিয়ন্স ট্রফিটাই আপনার হাতে তুলবেন এবং ঘরে নিয়ে যাবেন। অবশ্যই অবশ্যই। এবার আমাদের আর কি আরেকটি দলের ডমিনেটর নাইট রাইডার্সের অধিনায়ক, তিনি কিছু বলবেন। ট্রফিটা তো আপনি দেখেছেন, তো আপনার ট্রফিটা সম্বন্ধে আর কি কেমন মনে হলো? ট্রফিটাও খুবই ভালো এবং আমি অনাকাঙ্ক্ষিত কারণে এই দলের দায়িত্ব নিয়েছি। তবে চেষ্টা থাকবে এই দলকে একদম ফাইনালে চ্যাম্পিয়ন করার। কোনো দলকে আমরা পাত্তা দিতে চাই না আমাদের জায়গা থেকে। আচ্ছা, তো প্রত্যেকটা দলের থেকেই তো অধিনায়করা আর কি আপনাদের সাথে আমাদের সাথে গিয়েছিল ট্রফি আনতে, তো প্রতিবারের মতো এবার কিন্তু রানার্স দেখা গিয়েছে যে রানার্স আপেও ট্রফি দেওয়া হবে। আগের বারগুলোতে তো দেওয়া হয়নি রানার্স আপের ট্রফিটা, তো ওই বিষয়ে কি বলবেন যে এটা কি রানার্স আপ যারা হবে তাদের জন্য কি কোনো উৎসাহের ব্যাপার কিনা? শুধু রানার্স আপের বিষয়ে না, দলে মানে এই টুর্নামেন্টে একটা আন্তরিকভাবে সুন্দর এবং গুছানোভাবে হবে অন্যান্য আসরগুলো থেকে। আশা করি এবার কোনো অভিযোগ হবে না। ওকে, তো এবার দেখা গিয়েছে যে আর কি ড্রাফটে প্রত্যেকটা প্লেয়ারই ভারসাম্যপূর্ণ হয়েছে, তো চ্যাম্পিয়ন্স ট্রফিটার জন্য এবার আর কি লড়াইটা ভিন্ন রকম হবে কিনা আপনি কি মনে করেন? অবশ্যই, কারণ প্রত্যেকটা দলই শক্তিশালী, তবে আমরা আমাদের জায়গা থেকে সেরাটা চ্যাম্পিয়ন আমাদেরকে অর্জন করতে। তো আমরা তো একটু আগেই দেখলাম যে তায়েফ অথবা নাফিউ তাদের প্রতিপক্ষ দলের প্রতি একটি হুমকি রেখেছিল বা তারা বলেছিল যে চ্যাম্পিয়ন্স ট্রফিটা তারা নিজেদের হাতেই দেখতে চায়, তো আপনি প্রতিপক্ষদের উদ্দেশ্যে কিছু বলবেন কিনা? টুর্নামেন্ট শুরুটা কিন্তু সবাই চ্যাম্পিয়ন হওয়ার জন্যই মাঠে নামবে, কত বড় তারা তাদের জায়গা থেকে সেরাটা পারফরমেন্স করবে, কিন্তু আমরাও কাউকে ছাড় দিয়ে কথা বলবো। ওকে, তো আমরা আশা করি যে ডমিনেটর নাইট রাইডার্সের অধিনায়ক হিসেবে আপনার হাতেই আমরা চ্যাম্পিয়ন্স ট্রফিটি দেখব, তো সেই প্রত্যাশা করে আজকে বক্তব্য শেষ করছি।